আচ্ছা, দেখো আমরা আজকে যে টপিকটা নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে ক্রিকেট গেম, রাইট? দেখো, মোটামুটি আমরা এখানে যারা সবাই আছি সবাই আমরা জানি যে ক্রিকেট গেমস বেসিক্যালি, এই ক্রিকেট গেমকে আমরা যে নামে ডাকি সেটা হচ্ছে জেন্টেলম্যানস গেম। জেন্টেলসম্যান গেম, যার অরিজিন যে জায়গা থেকে হসলো সেটা মোটামুটি আমরা সবাই জানি। সেই অরিজিন জায়গাটার হচ্ছে অরিজিনেটেড ফ্রম ইংল্যান্ড। এই ইংল্যান্ডের থেকে যে খেলার উৎপত্তি হয়েছিল সেই খেলার নাম হচ্ছে ক্রিকেট গেম। তেমনি এটা যেমন আমরা পড়ি ইংল্যান্ড থেকে ক্রিকেট গেমের উৎপত্তি হয়েছে, তেমনি আমাদের এটাও জানতে হবে যে ক্রিকেট খেলা যেটা অ্যাকচুয়ালি ইজ দা ন্যাশনাল গেম অফ, ক্রিকেট ইজ দা ন্যাশনাল গেম অফ কোন কোন দুটো দেশ? Yes, ইংল্যান্ড এবং তার সাথে হচ্ছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড এন্ড তার সাথে হচ্ছে অস্ট্রেলিয়া, এই দুটো দেশের ন্যাশনাল গেমের নাম হচ্ছে ক্রিকেট। যদিও একটা জিনিস একটু বলে রাখি, এই ইংল্যান্ড এবং তার সাথে হচ্ছে অস্ট্রেলিয়া, এই দুটোর কিন্তু আরো একটা করে ন্যাশনাল গেম হয়, সেটা হচ্ছে ফুটবল, রাইট? আচ্ছা, সেকেন্ড যেটা মাথায় রাখবে, এই যে ক্রিকেট গেম মানে, যদি আমি তোমাদের জিজ্ঞেস করি অর্গানাইজার মানে গোটা ওয়ার্ল্ডে এই ক্রিকেট খেলার অর্গানাইজার কারা, কাদের দ্বারা ক্রিকেট খেলা কি হয় আয়োজন করা হয়, সেক্ষেত্রে মাথায় রাখবে দুটো। একটা আমাদের পড়তে হয় ওয়ার্ল্ড, মানে বিশ্বে এই ক্রিকেট খেলা কারা অর্গানাইজ করে। আরেকটা পড়তে হয় ইন্ডিয়া, ভারতবর্ষে ক্রিকেট খেলা কারা অর্গানাইজ করে, রাইট? তাহলে প্রথমে আমরা এই ওয়ার্ল্ডে ক্রিকেটের অর্গানাইজার কারা, তারপরে ইন্ডিয়াতে ক্রিকেট অর্গানাইজার কারা, সেটা আগে পড়বো আমরা। তাহলে প্রথমে চলে আসি ওয়ার্ল্ড। বলো, ওয়ার্ল্ডে ক্রিকেট খেলার অর্গানাইজার কারা হয়? খুব বেসিক, সেটা হচ্ছে আইসিসি, রাইট? এই যে আইসিসি দেখছো, প্রথমেই যেটা জেনে রাখবে, এই আইসিসি কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে কত সালে? 1909। ডেটটা মনে রাখার কোনো দরকার নেই, কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, আইসিসি কিন্তু যখন প্রতিষ্ঠা হয় তখন এই আইসিসির যে বর্তমান নাম, মানে যেটাকে বলছি আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সেই নামটা কিন্তু ছিল না। তাহলে কি নাম ছিল? তাহলে তোমরা নেক্সট যে জিনিসটা লিখে রাখবে সেটা হচ্ছে কি প্রিভিয়াস নেম। মানে আইসিসি যখন প্রতিষ্ঠা হচ্ছে তখন আইসিসির কি নাম ছিল? কি নাম ছিল? এখানেও আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, কারণ 3 নম্বর বার, প্রথমবার একটা নাম দেয়, তারপর বার একটা নাম হয়, 3 নম্বর বার যে আইসিসি তখন তার নাম হচ্ছে কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তাহলে প্রথম নামটা কি ছিল? প্রথম আইসিসির নাম যেটা ছিল সেটা হচ্ছে ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। এই ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স আমরা বলতাম আইসিসি কে যখন এটা প্রতিষ্ঠা হচ্ছে 1909 সালে। কতদিন কন্টিনিউ করছে এই নামটা? মাথায় রাখবে এই নামটা কন্টিনিউ হচ্ছে 1909 থেকে 1965। 65 সালে কি হয়, এই নামটাকে আবার পরিবর্তন করছে, যেটা আমরা 2 নম্বর পয়েন্টে লিখে রাখবো। প্রিভিয়াস নেমের আন্ডারে 2 নম্বর পয়েন্টে কি নামটা হয়? এর নামটা হচ্ছিল ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স। এর নামটা হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স, এবং যে নামটা 1965 থেকে কন্টিনিউ হয়ে 1987 পর্যন্ত কি হয়েছিল, ছিল। তারপর আবার এই আইসিসির নামটাকে চেঞ্জ করা হয়, অর্থাৎ যেটা আইসিসির প্রেজেন্ট নাম আছে, তাহলে আমরা পয়েন্ট করব প্রেজেন্ট নেম, যেটা অল ওভার মোটামুটি আমরা সবাই জানি। আইসিসির বর্তমান নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ইন্টারন্যাশনাল
ক্রিকেট কাউন্সিল, যেটা আইসিসির বর্তমান নাম আছে। তাহলে এই গেল আমাদের আইসিসির প্রিভিয়াস নেম এবং প্রেজেন্ট নেম। এছাড়াও যেটা মাথায় রাখবে, এই যে আইসিসি, এই আইসিসির যেটা পড়তে হওয়ার একটা, সেটা হচ্ছে HQ, যেটাকে আমরা ফুল ফর্মে বলতে পারি হেডকোয়ার্টার। এই হেডকোয়ার্টারের ক্ষেত্রেও আইসিসির একটু পরিবর্তন হয়েছে। কিরকম? প্রথম যখন আইসিসির হেডকোয়ার্টার প্রতিষ্ঠা হয় বা যে জায়গায় প্রতিষ্ঠা হয়েছিল সেই জায়গার নাম ছিল লন্ডন, যেটা ইংল্যান্ডের ক্যাপিটাল এবং যেটা একটা বিখ্যাত নদীর তীরে আছে, তার নাম হচ্ছে টেমস। এই যে লন্ডন যে আইসিসির হেডকোয়ার্টার, এটা 1909 থেকে 2005 সাল পর্যন্ত কি হয়েছিল, কন্টিনিউ হয়েছিল। তারপর এটাকে চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে আইসিসির প্রেজেন্ট হেডকোয়ার্টার যে জায়গায় করেছে সে জায়গার নাম ছিল দুবাই। দুবাই মিনস UAE, অর্থাৎ 2005 থেকে বর্তমান অর্থাৎ প্রেজেন্ট হেডকোয়ার্টার অফ আইসিসি। জিনিস একটু বলে দিই, এই যে UAE দেখছো, এই UAE এর একটা ফুল ফর্ম আছে। যেমন ইউকে হয়, যেমন USSR হয়, তেমনি UAE এর একটা ফুল ফর্ম হয়। এর ফুল ফর্মটা হচ্ছে কি, ইউনাইটেড আরব এমিরেটস, যার বাংলা যদি লেখো তাহলে সেটা হচ্ছে কি সংযুক্ত আরব আমিরশাহী। এবং এই UAE এর একটা ক্যাপিটাল আছে, ক্যাপিটালটার নাম হচ্ছে আবু ধাবি। স্টেডিয়াম আছে আবু ধাবি নামে। এবং এটা মাথায় রাখবে, এই UAE হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে ফার্স্ট কান্ট্রি টু ক্রিয়েট বা টু মেক আর্টিফিশিয়াল রেন, রাইট? তাহলে এরাই প্রথম যেটা করেছিল, আর্টিফিশিয়াল রেন বা কৃত্রিম বৃষ্টি করেছিল, আবিষ্কার করেছিলেন। ওকে, তাহলে ইটস অল অ্যাবাউট আইসিসি। ঠিক আছে, বেশ।